ক্ষতির কারণ এবং এই উম্মতের ক্ষতির কারণ, ধ্বংসের কারণ, এই সারা বিশ্বের পৃথিবীর মানুষের ধ্বংসের কারণ এবং এই উম্মতের ধ্বংসের কারণ আজকের খুতবার বিষয়বস্তু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানব জাতির ধ্বংসের বিভিন্ন কারণ বিভিন্ন আয়াতে বলেছেন। সূরা আসরে, আমপারার সূরা আসর, এই সূরা আসরে আল্লাহ তাআলা এই গোটা মানব জাতির ধ্বংসের কারণ উল্লেখ করেছেন। পৃথিবীতে যত মানুষ বাস করে, আজকে 700 কোটি মানুষ পৃথিবীতে বাস করছে। আগে মানুষ কম ছিল, এখন পৃথিবীতে প্রায় 700-750 কোটি মানুষ বাস করে। এই মানুষ কি সকলেই সফলতার মধ্যে আছে না ধ্বংসের মধ্যে আছে? আল্লাহ তাআলা মানব জাতির ধ্বংসের কারণ ব্যাখ্যা করেছেন এবং সেই আয়াতের শুরুতে বলেছেন ওয়াল আসরে, সময়ের শপথ করেছেন। সময় এমন একটা জিনিস যে সময়ের মধ্যে আমাদের জন্ম হয়, আমাদের কৈশোর থেকে আমরা বাল্যকাল থেকে কৈশোরে উপনীত হই, কৈশোর থেকে যৌবনে আসি, যৌবন থেকে বার্ধক্যে পৌঁছায়, তারপর আমাদের মৃত্যু হয়। আমাদের অনস্তিত্ব থেকে এই সময়ের মধ্যে অস্তিত্বে আমরা আসি। একটা জাতির সভ্যতা গড়ে ওঠে এই সময়ের মধ্যে, আবার কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে কত জাতি স্বাধীনতা লাভ করেছে আর কত জাতি পরাধীন হয়ে গেছে। এই সময়ের মধ্যে কত মানুষ আজকে জেলে আছে, কত মানুষ হসপিটালে আছে, কত মানুষ নানা রকম পেশায় বিভিন্ন কাজে নিয়োজিত আছে এই সময়ের মধ্যে। এই আল্লাহ তাআলা প্রথমেই এই জন্য সময়ের উল্লেখ করেছেন। আর এই সময় সম্পর্কে, সময় হলো কি না, যদি একবার চলে যায় তাহলে তাকে ফিরে পাওয়া যায়। সময় এমন একটা জিনিস যেটা ফিরে চলে যাচ্ছে। আজকে আপনার হাত থেকে যে সময় আউট হয়ে গেছে, তাকে সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দিলে সেই সময়টা আর পাবেন না। কাউকে দেওয়া হবে না, কোনো রাজাকে দেওয়া হবে না, বাদশাকে দেওয়া হবে না, নবীকে দেওয়া হবে না, রসুলকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না। এই সময় এমন একটা জিনিস, সেই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম সময়ের গুরুত্ব নিয়ে কথা বলেছেন, কসম খেয়েছেন, টাইম এন্ড টাইড ওয়েট ফর না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি এখন 60 বছরে পৌঁছে গেছেন, 65-70 বছরে, আজকে আপনি যদি বলেন আমার শৈশবকালটা ফিরিয়ে দাও, আর ফিরিয়ে দেওয়া হবে না। আপনি যত নামাজ ছেড়ে দিয়েছেন কিংবা খারাপ কাজ করেছেন, আমার সেই খারাপ কাজগুলোকে আমাকে ভালো করার সময় দেওয়া হোক, সেই সময় আর আপনি পাবেন না। কারণ যে ভালো কাজ করেছেন তার রেকর্ড হয়ে গেছে, আর যা খারাপ কাজ করেছেন তার রেকর্ড হয়ে গেছে। ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করেন আল্লাহ তাআলা তা জানেন এবং তা ফেরেশতারা রেকর্ড করেছে। এই জন্য মানব জাতির ক্ষতির সর্বপ্রথম ক্ষতির কারণ হলো যে সময়ের সদ্ব্যবহার না করা। চাষি যদি সময়ে বীজ বপন না করে আর সময়ে যদি চাষ না করে, সে কি সোনার ফসল তৈরি করতে পারবে? সোনার ফসল তার ঘরে উঠবে? যে ছাত্র সময়ে পড়াশোনা না করে যদি পরীক্ষায় উপস্থিত হয়, তো সে কি প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে না। যে ব্যবসায়ী যে সময় যে মাল আনার দরকার ছিল সেই সময় যদি মার্কেট ধরতে না পারে, সেই ব্যবসায়ী কি লাভ করতে পারবে? তো সেই জন্য সময়ের সদ্ব্যবহার করা, কাজে লাগানো। আজকে যে মানুষগুলো এখনো জুমার দিনে পৌঁছালো না, তার হাত থেকে এই সময় ছুটে যাচ্ছে, সব চলে যাচ্ছে, সে সবের হকদার হতে পারলো না, তখন কপাল চাপড়ালেও আর এই সময়টা তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই জন্যই আল্লাহ তাআলা সর্বপ্রথম
সময়ের কসম খেয়ে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন, সময়কে কাজে লাগানোর জন্য তিনি আল্লাহ তাআলা এই সূরাতে সময়ের কসম খেয়েছেন। এই সময়ের মধ্যে কত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, মহেঞ্জোদড়ো সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে, আর হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে, কত সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে, আবার নতুন সভ্যতা গড়ে উঠছে, আবার এটাও যে কবে ধ্বংস হয়ে যাবে কেউ জানে না, সব সময়ের তালে তালে হবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসমকে মানুষকে সময়কে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন যে তোমার হাত থেকে সময় প্রতি মুহূর্তে ছুটে যাচ্ছে, এই সময়কে যদি তুমি কাজে না লাগাতে পারো তুমি আফসোস করবে। সেই জন্য কিয়ামতের দিনে কিংবা কবরে যখন সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, হায় হায় করবে, তখন আর তাকে জীবিত করা হবে না যে আমি ভালো না কাজ করে আসব, আর আমি নামাজ পড়ে আসব, পিতা মাতাকে শ্রদ্ধা করে আসব, আর আমি আল্লাহর হুকুম সব পালন করে আসব, কবর থেকে তাকে আর উঠানো হবে না, বা হাসরের ময়দান থেকে তাকে উঠিয়ে আর জীবন দেওয়া হবে না। যা করতে হয় এই জীবনেই করে নিতে হবে। এই শর্ট পিরিয়ড, লিমিটেড পিরিয়ডের মধ্যে সব করতে হবে। এই লিমিটেড পিরিয়ডকে কাজে যে লাগাবে না, সে ছাত্র ভালো ফল করতে পারবে না, সে চাষি ভালো সোনার ফসল করতে পারবে না, সে ব্যবসায়ী ভালো ব্যবসা করতে পারবে না, কেউ দুনিয়াতে সাকসেস হতে পারবে না যদি সময়কে সেই ইবাদতকারী ইবাদত করে ইবাদতের সওয়াব পাবে না। যে কোরআন শিখেনি সে কোরআন যদি শিখতে না পারে এই সময়ের মধ্যে, সে আর কোরআন শিখতে পারবে না। এইভাবে জীবনে যত ভালো কাজ আছে সময়কে যদি কাজে লাগাতে না পারে, তখন আর আফসোস করলে কিছু হবে না। তখন আজকে যারা লেখাপড়া শিখলো না, একটা এসডিও কে দেখে বিডিও কে দেখে সে আজ আফসোস করছে, হায় আমি লেখাপড়াটা শিখতাম, আর তার বন্ধু একজন বড় চাকরি পেয়ে গেল, সে বলে হায় আমি যদি লেখাপড়া শিখতাম, সময়কে কাজে লাগাতে বা আমিও আমার বন্ধুর মতো একটা চাকরি পেতাম। আর যারা নেককার বদকার হবে, সেদিন বদকার হবে, আর তারা দেখবে কিছু মানুষ জান্নাতে চলে যাচ্ছে, তখন তারা দেখে বলবে হায় হায় কপাল চাপড়াবে, হায় আমাদের সাথী ছিল, আমরাও যদি ভালো কাজ করতাম তাহলে আমি আজকে জান্নাতে যেতে পারতাম। সেই জন্য সময়কে কাজে না লাগানোটা হলো মানুষের সবচেয়ে ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা কোরআনের বলে ইন্নাল ইনসান, ইন্না মানে নিশ্চয়, আর একটা হচ্ছে লা মানে নিশ্চয়, একে লাম তাগিদ বলা হয়। আরবিতে দুটো লা আছে, একটা লাই নাহি মানে যার দ্বারা না বলা হয়, আর একটা হচ্ছে লাম তাগিদ অর্থাৎ যেটার দ্বারা তাগিদ দেওয়া হয়। তো আল্লাহ তাআলা এই আয়াতে দুটো তাগিদ দিয়েছেন, ইন্না মানে নিশ্চয় আর লা মানে নিশ্চয়। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। সে যত প্রযুক্তিবিদ হোক, যত জ্ঞানী মানুষরা হোক, আমেরিকার যত যারা বাস করে, যারা খুব জ্ঞানী গুণী সম্প্রদায় আর শিক্ষা দীক্ষায় সম্পদে যারা বেড়ে আছে, তারাও ক্ষতির মধ্যে আছে। জাপানের মানুষও ক্ষতির মধ্যে আছে, যারা সব টেকনোলজিতে তারা যখন এমন একটা সময় তাদের জীবনে এসে যায়, তারা আত্মহত্যা করে। আজকে জাপানে আত্মহত্যার হিড়িক পড়ে গেছে। এই পৃথিবীতে তারা কোনো শান্তি পাচ্ছে না, তারা পৃথিবীতে সুখ পাচ্ছে না, তাই তারা কি করে একসময় আত্মহত্যা করে। তাই পৃথিবীর যে সমস্ত টেকনোলজি, যে সমস্ত দেশ আজ সভ্যতা এগিয়ে গেছে, যে সমস্ত দেশ আজ উন্নত দেশ বলে, সেখানে আজ আত্মহত্যার সংখ্যা আজকে বেশি। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন যে প্রতিটি মানুষই ক্ষতির মধ্যে আছে। কেন ক্ষতির আরেকটা কারণ হলো যে সব কিছুকে সে ভালো চায়, পৃথিবীর সব কিছু সে ভালো চায়। হ্যাঁ, যে আমার স্ত্রীটা সুন্দর হোক, আর আমার স্ত্রীটা কর্মকর্তার হোক, আমার ছেলেটা ভালো হোক, হ্যাঁ সে আমাকে মান্যগণ্য করুক, আমার ছেলেটা ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, আর সে বড় ব্যারিস্টার হোক, আর এইরূপ ভাবে সে বলছে আমার বাড়িটাও বড় হোক, বাড়িটা খুব সুন্দর হোক, ডেকোরেটেড হোক, আর আমার দেশের মানুষরাও ভালো হোক, আমি যে এলাকায় বাস করি সেখানটা খুব সুন্দর পরিবেশ হোক। সে সব কিছু ভালো চায়, বউ ভালো চায়, ছেলে ভালো চায়, বাড়ি ভালো চায়, গাড়ি ভালো চায়, স্বাস্থ্য ভালো চায়, সব ভালো চায়, কিন্তু সে নিজে ভালো হতে চায় না। সব ভালো চায়,
যে আচ্ছা আমার ছেলে ভালো হোক, মদ্যপায়ী না হোক, আমার ছেলে নামাজি হোক, আমার বউ নামাজি হোক, আর মিথ্যাবাদী না হোক, আমার সঙ্গে যেন মিথ্যা কথা না বলে আমার ছেলে, আর আমার বউ যেন মিথ্যা কথা না বলে, আমার পাড়া প্রতিবেশীর কেউ যেন মদ্যপান না করে, আমার দেশের শাসক যেন আমার উপরে অত্যাচার না করে। আমরা সবকিছু ভালো চাচ্ছি যে আমাদের শাসক ভালো হোক, হ্যাঁ, কিন্তু নিজে ভালো হতে চায় না। এটা হলো মানব জাতির পতনের একটা কারণ। এটা মানব জাতির পতনের একটা কারণ হলো যে সে সবকিছু ভালো চায়, সে নিজে ভালো হতে চায় না। সে সকলে চায় তার সঙ্গে সত্য কথা বলুক, কিন্তু সে সত্য কথা বলে না। হ্যাঁ, সকলে চায় তার ছেলে মদ্যপান না করুক, কিন্তু সে মদ্যপান ছাড়ে না। সকলে চায় তার স্ত্রী যাতে ব্যভিচার না করে, কিন্তু সে ব্যভিচার করে, ব্যভিচারী। আজকে পাশ্চাত্য জগতের বলা যেতে পারে 90% মানুষ তারা আজকে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছে। সেক্সুয়াল যে অনুশাসন বিভিন্ন ধর্মে আছে, সে ধর্ম আজকে তারা পালন করছে না। এমনকি তারা পশুর সঙ্গেও তাদের যৌন ক্ষুধা মেটাচ্ছে। আর এমনকি পিতা হয়েও কন্যার সঙ্গে তাদের যৌন লালসা মেটাচ্ছে। তাই আজ পৃথিবীতে আজকে মানুষ সকলকে ভালো চাইলেও সে নিজে ভালো হয় না। এই নিজে ভালো না হওয়াটা, নিজে ভালো হতে না চাওয়াটা আজ গোটা পৃথিবীর মানুষের একটা ক্ষতির কারণ। আমেরিকার মানুষের ক্ষতির কারণ, আর জাপানের যারা প্রযুক্তিতে তাদেরও ক্ষতির কারণ। সব পৃথিবীর মানুষ আজকে আমরা সকলকে ভালো চাচ্ছি, কিন্তু আমি নিজে ভালো হতে চাই না। এটা হলো একটা বড় ক্ষতির কারণ। এজন্য সময়ের সদ্ব্যবহার না করা যেমন একটা ক্ষতির কারণ, এই গোটা মানব জাতি সেই রূপ নিজে ভালো না হওয়া, নিজে সৎ কাম মানে আমেলা মানে জাকারি অবস্থা। আল্লাহ বলেন যে পুরুষ হোক ও মহিলা যে ভালো কাজ করবে আমি তাকে কি বলে হায়াতুন তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দেব। এই পবিত্র জীবন যাপন করা আজকে মানুষের মধ্য থেকে উঠে গেছে। এজন্য সে নিজেকে ভালো হতে চাচ্ছে না, আর সব কিছু সে ভালো চাচ্ছে। এইটা মানুষের ক্ষতির একটা অন্যতম কারণ। 3 নম্বর কারণ, আল্লাহ তাআলা কোরআনে অনেক কারণ ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। সকল ব্যক্তি আজকে আধিক্যের পিছনে ছুটছে। সকলে ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়া পর্যন্ত সকলে আধিক্যের পিছনে আজকে ছুটছে। যার 1 কোটি টাকা আছে তার জন্য যথেষ্টই ছিল পৃথিবীতে বাস করার, কিন্তু সে বলছে না আমার 2 কোটি টাকা দরকার। সে বলছে আমার কাঁথিতে একটা বাড়ি আছে, না কলকাতাতে 2টো বাড়ি দরকার, আর বোম্বেতেও 2টো বাড়ি দরকার। আজ প্রতিটি মানুষের, আর তার একটা গাড়ি আছে সেটাই যথেষ্ট ছিল। বলছে না আমার ছেলেরও 2টো গাড়ি দরকার, কারণ আমার অফিসে যাওয়া অনেক সময় একটা গাড়ি ঠিক মতো কাজ করে না, তো আরেকটা গাড়ি দরকার আমার। এইভাবে বলছে এইভাবে নারীদের থেকেও তার নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সে বলছে আরো পরকীয়া দরকার আমার বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধ মহিলাদের সঙ্গে সম্পর্ক রেখে জীবন কাটাতে সে চায়। লালসা তাকে পেয়ে বসেছে, নারীর লালসা তাকে পেয়ে বসেছে। সেজন্য শরীয়তে এবং বিভিন্ন ধর্মের যে অনুশাসন, সেই অনুশাসনকে আজকে সেগুলো তারা মানছে না, আধিক্যের পিছনে ছুটছে। জয়্যানা লিন-নাসি হুব্বুস সাওয়াবাতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়া খাইলিল মুসাওয়ামাতি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন
যে আমি এই সমস্ত বিষয়গুলো দিয়ে, নারীর লালসা দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য বাড়িয়েছি। নারীর লালসা, লিন্নাসে হব্বুস সাহাওয়াতে মিনান নিসায়ে ওয়াল বানিনা, নিজের ভালো তো চাই, আমার পরবর্তী জেনারেশনও যাতে ভালো হয়, সেই জন্য তাদের জন্য এক একটা বাড়ি তৈরি করছি 25 মিলিমিটারের রড দিয়ে। আমি বাঁচবো 60 বছরে, আমি 60 বছরের বাঁচবো। আর পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সুখী হয়েছিলেন তারা হলো আল্লাহর নবীরা। তাদের বাড়ি ছিল, আমাদের একজন রাজা ছিলেন পৃথিবীর, তার বাড়ি ছিল কুঁড়ে ঘরের মতো, আর ছাউনি ছিল, আর কিসের ছাউনি ছিল, আর আপনার ওই খেজুর পাতার ছাউনি ছিল। তার মাথায় ছাদ লেগে যেত, তার ঘরের ছাদ তার মাথায় লেগে যেত। তিনি তবু কয়েক লক্ষ বর্গ মাইল এলাকার সম্রাট ছিলেন। তিনি বেশিরভাগ দিন তার ঘরে চুলো জ্বলতো না। হ্যাঁ, আর তার ঘরে যদি কোনো না খাওয়ার কোনো ব্যবস্থা হতো, তার স্ত্রীদেরকে তিনি বলতেন, ওয়া মুরাহালাকা বিসসালাতে ওয়াসতাবির আলাইহা, তোমরা নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও। ঘরে যখন অভাব দেখা দিত, তিনি বলতেন অধিক পরিমাণে তোমরা নামাজ পড়ো। এই রাজা হলো কে? সেই কুড়ে ঘরের রাজা হলো সেই যার ভাতায় ছাদ থেকে যেত, যার ঘরের খেজুর গাছের ছাদ থেকে আসমানের চাঁদ দেখা যেত। সেই মহান সম্রাট আর কেউ নয়। তার 11 জন বিবি ছিল, যারা কোনোদিন তার মৃত্যুর পরেও তার বিরুদ্ধে একটা নিন্দাসূচক সামান্যতম কথা বলেনি। তারা এত তার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিল। সেই মহান সম্রাট, হ্যাঁ, যার গায়ের ঘাম দিয়ে তার সাথীরা তাকে এত ভালোবাসত, তার গায়ের ঘামকে তারা শিশিতে রেখে দিত আতর ব্যবহারের কোনো। সে যখন থুতু ফেলতো তখন তারা সকলে হাত পেতে দিত, সেই থুতু নিয়ে তারা গায়ে মারত। সারা পৃথিবীর সারা বিবি ছিল তার স্ত্রীরা, উম্মাতুল মুমিনিন। তার সৈন্যবাহিনী ছিল সেরা সৈন্যবাহিনী পৃথিবী জুড়ে। কম সংখ্যক সৈন্য নিয়ে পৃথিবীর সমস্ত বড় বড় বিজয় তিনি লাভ করেছিলেন। পৃথিবীর বলছে এমন ছোট ছোট সৈন্যবাহিনী নিয়ে তিনি 330 জনকে নিয়ে 13 জনকে নিয়ে তিনি 1000-এর বিরুদ্ধে জয়লাভ করেন। তার সমস্ত যুদ্ধে তার সৈন্য সংখ্যা কম ছিল, কিন্তু প্রতিটা যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। তার সৈন্যরা ছিল পৃথিবীর সেরা সৈনিক, তারা ছিল, তার বিবিরা ছিল পৃথিবীর সেরা নারী, ছিল তার সাথীরা ছিল পৃথিবীর সেরা মানুষ। তারা নাম্বারের ভিত্তিতে শ্রেষ্ঠ ছিল না, যে 99% 9 নাম্বার পেয়ে তারা শ্রেষ্ঠ ছিল না। তারা হলো পৃথিবীর সেরা মানুষ। তারাই ছিল নক্ষত্রের মতো। তার সাথীরা সমুদ্রের কাছে গিয়ে শুধু বিসমিল্লাহ বলে সমুদ্রের উপরে ঘোড়া চালিয়ে দিত। সমুদ্রের পানি তাদের দাসত্ব করত, গোলামি করত। এমন সাথী তার ছিল, এইরূপ জীবন তার ছিল। তিনি পৃথিবী থেকে যেদিন বিদায় নেবেন, তার ঘরে তেল ছিল না প্রদীপ জ্বালানোর মতো। কয়েক লক্ষ বর্গ মাইল এলাকার সম্রাট ছিলেন তিনি। আর আজ পৃথিবীর সমস্ত সম্রাটরা যাদের কথা মনে রাখে না, ইতিহাসের পাতায় তাদের নাম আছে, কিন্তু তাদের কথা কেউ মনে রাখে না। ওই ইতিহাসের ভূগোল যখন পড়ানো হয়, ইতিহাস তাদের ওই স্কুলের আলোচনায় কিছু আসে, কিন্তু তাদের কথা কেউ। আর তিনি এমন একজন সম্রাট ছিলেন যার কথা প্রতিদিন কোটি কোটি মসজিদের মিনার থেকে প্রতিদিন ঘোষণা হচ্ছে, আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মহান সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাই আল্লাহ তাআলা বললেন যে আজকে তোমরা সেই আধিক্যের পিছনে ছুটছো, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের জীবনী দেখো। আলহাকুমুত তাকাসুর। আজ গোটা মানব জাতি বড় সংকটের মধ্যে পড়ে গেছে, বড় কষ্টের মধ্যে পড়ে গেছে। সেজন্য আল্লাহ তাআলা গোটা মানব জাতির ধ্বংসের কথা যেমন বলেছেন, সেইরূপভাবে আল্লাহ তাআলা এই উম্মতের ধ্বংসের কথা বলেছেন।
এজা আযমাত উম্মতিদ দুনিয়া, এজা আযমাত উন্নতিদ দুনিয়া উম্মতিদ দুনিয়া নজিয়াত মিনা হাইবাতুল ইসলাম ওয়া এজা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার ওয়ারামাত বারাকাতিল ওয়াহিয়ু ওয়া এজা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। আল্লাহ বলেন গোটা মানব জাতি যেমন ধ্বংসের মধ্যে আছে, আমার উম্মত ধ্বংস হবে। কিসের কারণে? যখন তারা দুনিয়াকে প্রাধান্য দেবে। এজা আযমাত উম্মতিদ দুনিয়া, আজ দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য আজ জুমার মসজিদে শেষে আসি আমরা, দুনিয়াকে প্রাধান্য দিয়েছি আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য ফজরের নামাজে উপস্থিত না হয়ে মসজিদ আজকে আবাদ হয়ে অবস্থায় আছে। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য আজ প্রতিবাদী সবাই লোক কম হয়, ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রতিবাদী সবাই লোক কম হয়, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য। সরকারকে তলিয়ে দেওয়ার মতো ইমানি শক্তি আজকে আমরা হারিয়ে ফেলেছি। এজা আযমাত উম্মতি, না জানি আমার চাকরি চলে যাবে, না জানি আমাকে অ্যারেস্ট করা হবে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। ওয়াইজা আযমাত উম্মতিদ দুনিয়া নজিয়াত মিনা হাইবাতিল, ইসলামের যে হাইবা, ইসলামের যে একটা দবদবা, সেই দবদবা আজ নষ্ট হয়ে গেছে। আমাদের খলিফা বিদেশ থেকে একজন অ্যাম্বাসেডর এসেছেন, রাজদূত এসেছেন, বলছে আপনাদের রাজাকে আমার সাথে তার সঙ্গে দেখা করবো। আমাদের তো কোনো রাজা নেই। বলছে আমাদের একজন আমির আছেন, খলিফাতুল মুসলিমিন আছেন। বলে তিনি কোথায় আছেন? বলছে তার কোনো রাজ দরবার তো নেই, আর তার কোনো বৈঠকখানাও নেই বসবার। বলে হয়তো দেখুন কোথাও সে ঘুমিয়ে আছে নাকি। তো দেখা গেল বালির উপরে ঘুমিয়ে আছে, একটা লাঠিকে মাথায় দিয়ে বালির উপরে ঘুমিয়ে আছে। সারা পৃথিবী তার ভয় কাঁপত, এত বড় দবদবাদার ছিল। আজকে সারা পৃথিবীর মানুষ আমাদেরকে ফুটবলের মতো লাথি খাচ্ছে। কিসের জন্য? কেন? আজকে ভাববার বিষয় আছে। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আজকে ওই যারা পেশাব করে পানি লাইনি তাদের পিছনে আমরা ছুটছি, তাদেরকে নেতা বলে তাদের পিছনে আজকে ছুটছি আমরা। যেজন বলছে এজা আযমাত উম্মতিদ দুনিয়া নজিয়াত মিনা হাইবাতিল ইসলাম, ইসলামের যে হাইবাত, ইসলামের যে দবদবা, ইসলামের যে রব, সারা পৃথিবীর মানুষ ইসলামকে ভয় করত, মুসলমানদেরকে ভয় করত। আজ সেই ভয় তাদের অন্তর থেকে উঠে গেছে। এটা তাদের ক্ষতির কারণ তারা দুনিয়ার পিছনে শিকারী কুকুরের মতো আমরা প্রত্যেকে জুড়ে আমি ছুটছি আজ শিকারী কুকুরের মতো। এজা আযমাত উম্মতিদ দুনিয়া নজিয়াত মিন হাইবাতুল ইসলাম ওয়া ইজা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়া ইজা তারাকাতিল আমরা বিল মারুফে ইজা তারাকাতিল আমরা হুরিমাত বারাকাতিল ওয়াহিয়ু। বলছে আমার উম্মত যখন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ ছেড়ে দেবে, আজকে আমি পিতা হয়ে আমার ছেলেকে বলতে পারছি না যা তুমি নামাজ পড়ো, তুমি কোরআন শুদ্ধ করে পড়ো। আমি আমার স্ত্রীকে বলতে পারছি না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ো। হ্যাঁ, আমি আমার প্রতিবেশীকে বলতে পারছি না ভাই মসজিদটা অনাবাদ হয়ে যাচ্ছে, আসুন আমরা মসজিদটাকে আবাদ করি। এই সৎ কাজে আদেশ দিয়ে আমি নিজে নামাজ পড়ছি, অপরকে নামাজের আজ দাওয়াত দিতে পারছি না। আর কি নাহি আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দিতে পারছি না। একটা লোক গ্রামে মদ খায়, সকলে কি জোরবদ্ধ হয়ে আমরা তাকে বাধা দিতে পারি না? সে হয়তো আমাদের বিরুদ্ধে মামলা করবে, কিন্তু আজ আমাদের ইমানের অবস্থা একটা এমন যে ও তো মামলা করে ফেলবে, আমি আবার ফেঁসে যাব। আজ প্রতিটি গ্রামে এই দৌরাত্ম্য চলছে। চাঁদাবাজরা দৌরাত্ম্য করছে, তোলাবাজরা দৌরাত্ম্য করছে, মদখোররা দৌরাত্ম্য করছে, জেনাখোররা দৌরাত্ম্য করছে। তাদেরকে বাধা দেবার মতো শক্তি আজ আমরা হারিয়ে ফেলেছি। ইসলামের প্রতিটি গ্রামে এক একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেই খেলাফত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত করেননি প্রতিষ্ঠা। আজকে এক একটা জামাত আছে তো খেলাফতের কথাই তারা বলে না, রাজনীতির কথা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য
ইসলামকে দুনিয়ার বুকে রাখার জন্য তাকে খেলাফত করতে হচ্ছে। তার সাহাবাদেরকে খেলাফতি করতে, আজকে মসজিদের মিনার থেকে খেলাফতের কথা বলা হয় না, অন্যায়ের প্রতিবাদ করা হয় না, খেলাফতের কোনো কথাই নেই। খেলাফত ছাড়া ইসলামে প্রতিষ্ঠা করাই যাবে না। আজকে আমরা যদি চেষ্টা করতাম প্রতিটি গ্রামে এক একটা খেলাফত প্রতিষ্ঠা করতে, দরকার নেই আমাদের গোটা রাষ্ট্র, আমরা পারলাম না, আমরা ব্যর্থ। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আমরা করতে পারলাম না। সেই জন্য বলা হয়েছে, যখন তোমরা সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ ছেড়ে দেবে, পরে মাত বারাকাতিল ওহির যে বরকত রয়েছে সেই বরকত উঠে যাবে। ওহির বরকত, ওহির বরকত, কোরআনের যে বরকত ছিল। আগেকার আমাদের মাই মুরব্বী, তাদের একটা ফু দিলে আর ডাক্তার, এমডি ডাক্তারের কাছে যেতে হতো না। তার একটা পানি পড়া দিলে, তেল পড়া দিলে আর বড় ডাক্তারের কাছে যেতে হতো না, কারণ ওহির বরকত ছিল তাদের মধ্যে। আজকে সেই বরকতটা উঠে গেছে, আমার মধ্যে উঠে গেছে, আপনার মধ্যে উঠে গেছে। আজকে আমি আল্লাহর কাছে চেয়ে নিতে পারিনি আজকে। হ্যাঁ, সৎ কাজে অসৎ কাজে না যে, এই জন্য আল্লাহ তাআলা আমার উপর থেকে ওহির বরকত কেড়ে নিয়েছে। আমাকে আল্লাহ তাআলা বলেছে হাদিস শরীফে যে তোমার যখন প্রয়োজন হবে তুমি আমার কাছে সাহায্য ছুটে আসবে। দুনিয়ার কোনো সৃষ্টি বস্তুর কাছে যাবে না, দুনিয়ার কোনো মোড়ের কাছে যাবে না, দুনিয়ার কোনো মাজারের কাছে যাবে না, দুনিয়ার কোনো কবরের কাছে, সমাধির কাছে যাবে না, মৃত মানুষের কাছে যে আজ মানুষ সাহায্য যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ওহির বরকত আজকে নষ্ট হয়ে গেছে। আল্লাহ বললেন, কোন পুরুষের যদি স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটা মেয়ে ছেলের প্রতি আসক্ত হয়, সেই স্ত্রীর ভালোবাসা কি সে পেতে পারে? সম্ভব? তো আমরা আল্লাহকে প্রভু মেনে আর আরেকজনকে তার কাছে সাহায্য চাইছি, তার কাছে মাথা নত করছি। এই উম্মতের পতনের অন্যতম আরেকটা কারণ। সেজন্য বাংলাদেশে একটা ভালো স্টেপ নিয়েছে, যত মাজার আছে সেগুলোকে আজকে তুলে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা, আবার কিছু লোক তাদের সাপোর্টও করছে। খোদার আসনে তাদেরকে বসিয়ে পূজা করা হচ্ছে। সুতরাং মুসলমান আজকে শিরকে লিপ্ত হয়ে গেছে। সেই জন্য বলা হচ্ছে যে নাহি আনিল মুনকার আমাদের মধ্যে চলে গেছে, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ চলে গেছে। সেই জন্য ওহির বরকত, আমাদের কোরআন থেকে যে বরকত হাসিল করা দরকার ছিল। কোরআন থেকে সায়েন্স আছে, কোরআনে খেলাফত আছে, হ্যাঁ, কোরআনে পারিবারিক নীতি আছে, কোরআনে সামাজিক রীতি আছে। এই সব রীতিনীতিকে অবহেলা করার জন্য আজ ওহির বরকত আমাদের মধ্যে চলে গেছে। কোরআনকে এখন শুধু মরে গেলে কোরআনকে কাজে লাগানো হচ্ছে শুধু সোয়াব রাসানির জন্য। তাকে ছিল আব্বা মরে গেছে, মা মরে গেছে, সেখান থেকে ঝেড়ে তাদের ধুলা পড়ে গিয়েছে, সেই ধুলা ঝেড়ে আজকে শুধু সোয়াব রেশানি করে গরু জবাই করে খাওয়া, এটা একটা রীতিতে পরিণত হয়েছে, এটা একটা বেদাতে পরিণত হয়েছে। কোরআনকে এই যে অবহেলা, এই জন্য কোরআনের বরকত আজকে চলে গেছে। আল্লাহ নবী বলছেন, এজা তারাকাতিল আমরা বিল মারুফ, কোরআনে যে আমর ভালো কাজের আদেশ দেওয়া হয়েছে এবং যে সমস্ত মন্দ কাজের আদেশ দেওয়া হয়েছে সে থেকে বিরত না থাকার জন্য, ভালো কাজগুলোকে এস্টাবলিশ না করার জন্য ওহির বরকত থেকে আজকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। ওয়াইজা তারাকাতিল আমরা বিল মারুফে রহে হরেমাত বারাকাতিল ওয়াইজা তাসাব্বাত উম্মতি। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন তারা বিভক্ত হয়ে পড়বে, ইসলাম তো একটা ছিল, আজকে কত ইসলাম। বলে আমি চিস্তিয়া তরিকার লোক, বলছে আমি কাদারিয়া তরিকার লোক, আর আমি ওই আজন গাছির লোক, আর আজ আমি তালতলার গাছতলার লোক। কত তরিকায় আমরা বিভক্ত হয়ে গেছি। অথচ আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার যে আগেই বললেন, তারাক্তু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মান তামাসসাকতু বিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা এটাকে দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। তারাক্তু ফিকুম আমরাইনে লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রান্ত হবে না। আজকে আমরা কি পথভ্রান্ত হয়ে যাইনি? রাজপথ ছেড়ে দিয়ে আজকে গলিতে ঢুকে যাইনি আমরা? গলিতে ঢুকে গেলে হাজারটা গলি, আজ রাজপথ থেকে আমাদের গাড়ি চালানো দরকার ছিল।
সেই রাজপথকে আর ছেড়ে দিচ্ছি। কোরআনের মানে বুঝছি না, কোরআন পড়ছি না, হাদিস বুঝছি না, কে একটা ফতোয়া দিল সেটার উপরেই পিছনে আমল করছি। এজন্য আমাদেরকে এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়াইজা তাসাব্বাত উম্মতি, যখন আমার উম্মত পরস্পরের মধ্যে গালিগালাজ শুরু করবে দেখবেন তখন, এবং পরস্পরে বিভক্ত হয়ে যাবে, তারা রহমত থেকে, আল্লাহর রহমত, তাসাব্বাত সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। ওই জন্য ব্রিগেড গ্রাউন্ডেও গিয়ে 5 লক্ষ লোকের উপস্থিতি হলে ওয়াকফ বিলকে আটকানো যাবে কিনা আল্লাহ পাকই জানে। কারণ আমরা তো বিভক্ত হয়ে গেছি। একটা ব্রিগেডে কি সেখানে 10 লক্ষকে জমা করা যেত না একসাথে? খন্ড খন্ড করে যত বিভেদ করে, আইবি ডিপার্টমেন্ট বলছে এদের মধ্যে অনেক, কেউ বলছে ওয়াকফ বিল থাকুক ভালো হয়েছে, ফলে একবারে কি হবে, আমাদের মধ্যে বিভক্তি হয়ে গেছে। এই জন্য আল্লাহর রহমতের দৃষ্টি থেকে আজকে আমরা বঞ্চিত হয়ে পড়ছি। এজন্য আমরা আসুন সতর্ক হই। আমাদের যে সমস্ত কারণ ধ্বংসের কারণ, সেই ধ্বংসের কারণগুলোকে আমরা কি করি, ধ্বংসের কারণগুলোকে নিয়ে আমরা নিজেরা অ্যানালিসিস করি, নিজেরা বিশ্লেষণ করি যে আমার জীবনে আমার ধ্বংস কিসে আসছে, আমার পারিবারিক জীবনে ধ্বংস কেন আসছে, আমার সমাজ জীবনে কেন ধ্বংস, আমার গোটা বিশ্বাস ইসলাম কেন আজ ধ্বংসের দিকে যাচ্ছে। গোটা মানব জাতির দায়িত্ব তো এই মুসলমানদেরকে দেওয়া হয়েছে। মুসলমানদের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি কুনতুম উখরিজাত লিন, গোটা মানব জাতির গাইডার হিসাবে আমি তোমাদেরকে পাঠিয়েছি, কিন্তু তোমরাই তো আজকে গাইড হারা হয়ে গিয়েছো। হ্যাঁ, গুজরাটের একটা মহিলা, সে ইসলাম কবুল করবে কনফার্ম হয়ে গিয়েছিল যে আমি ইসলাম কবুল করব, কম্পারেটিভ রিলিজিয়ান দেখে যে আমি বুঝেছি ইসলামই সত্য। বিভিন্ন সেই তার ধর্মের সাধু সন্ন্যাসীরাকে তাকে বুঝাতে লাগলো যে দেখো, তোমার বাপ 14 পুরুষ থেকে একদম তোমরা সকলে এই ধর্মের উপর ছিলে, হঠাৎ তুমি কেন ইসলাম কবুল করবে? তখন সে কিছুতেই তাকে বোঝানো গেল না। তখন বলবে দেখে তাদের গ্রামে 2টো দোকান ছিল, একটা দোকান হিন্দু ভাইয়ের ছিল আর একটা দোকান মুসলমানের ছিল। মুসলমানের দোকান থেকেও একটা জিনিস আনা হলো, সেই একই জিনিস হিন্দু ভাইদের দোকান থেকে আনালো। পরবর্তী দেখা গেল যে মুসলমানের দোকান থেকে যে জিনিসটা আনেছিল তার ওজন কম ছিল, আর হিন্দু ভাইয়ের দোকান থেকে যে আনা হয়েছিল সে ওজনটা সঠিক ছিল। তখন তারা বলে দিল, দেখলে এই মুসলমান সমাজ, তুমি যে ধর্মে যেতে যাচ্ছ এরা পচে গলে গিয়েছে, তুমি এই সমাজ যাবে। তখন সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আজ সারা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা গাইড করলেন। আজ আমরা যদি নিজেরা পথহারা হয়ে যায়, কে আমাদেরকে পথ দেখাবে? সেজন্য আমাদের একটা ধর্মীয় নেতা যা করতে পারেন, একটা কোরআন তা করতে পারে। সেজন্য আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি, আমরা নিজেদেরকে ধ্বংস থেকে বাঁচানোর চেষ্টা করি, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি, আমরা আমাদের পিতা মাতাকে সাথে ভালো ব্যবহার করি। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ফালা তানহারুমা, তোমরা তোমাদের পিতা মাতাকে উরু শব্দ করবে না। আল্লাহ সার্কুলার জারি করেছেন। হ্যাঁ, ওয়াকফিজ লাহুম জানাহাজ যুল্লি মিনার রাহমাতে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা 2টো নিষেধ করলেন কথা বলার সময়, পিতা মাতার সঙ্গে একটা উ করা শব্দ করবে না, আর তাদেরকে ঝিগড়ি মেরে কথা বলবে না। আর যখন তারা বৃদ্ধ অবস্থায় চলে যাবে, তোমরা তাদেরকে পাখি যেমন ডানা দিয়ে জানাহা শব্দ ব্যবহার করেছে, ডানার ভিতরে ঢুকিয়ে যেমন করে পাখি তার বাচ্চাকে লালন পালন করে, তোমার পিতামাতা ওই যখন বৃদ্ধ হয়ে যাবে, সে তোমার শিশুর মতো হয়ে যাবে, তখন তুমিও তার তোমার ডানার মধ্যে ঢুকিয়ে তুমি তাকে লালন পালন করবে। তোমার মুখে যেমন ছোটবেলায় সে একটা লেবুর একটা টুকরো ঢুকাতো, তুমি আজ সেই কথা মনে করবে যে আমার আব্বা আর আমার মা যেমন আমার মুখে ছোট্ট ওই লেবুর টুকরো ঢুকে দিত, আর আমার মা স্কুল থেকে যখন ফিরে এসেছিলাম, আমার মা তার স্নেহের আঁচল দিয়ে আমার মুখটাকে মুছে দিত,
আমাকে সোনামণি বলে আমার মুখে চুমু খেত, আজকে আমাকেও আপনাকে, আমার পিতা মাতাকে সেই সম্মান দিতে হবে। পৃথিবীর রঙ্গমঞ্চে যদি দুটো চেয়ার থাকে আর সমস্ত পৃথিবীর প্রেসিডেন্ট আর রাষ্ট্রপতি থাকে, আর তোমার পিতামাতা যদি সেখানে উপস্থিত থাকে, ওই দুটো চেয়ারে তোমার পিতামাতা বসার মর্যাদা পাবে, তোমার পিতামাতা ওই দুটো চেয়ারে বসবে। এত মর্যাদা আল্লাহ তাআলা তোমার পিতামাতার জন্য দিয়েছেন। তোমার মায়ের পদতলে বেহেশত বলা হয়েছে। আসুন আমরা আল্লাহর উপাসনা করি, প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়ি, পিতামাতার প্রতি পিতামাতার খেদমত করার চেষ্টা করি, আর বড়দের সম্মান দিই, আর কোরআনের আদেশকে আমরা মেনে চলার তৌফিক দান করি। আর যে সমস্ত বেদাত এবং শিরক আমাদের মধ্যে আছে, তার মধ্যে অন্যতম বেদাত হলো সামনে যে শাবান মাসের যে শবে বরাত, এই শবে বরাত শব্দটাই বলে দিচ্ছে এটা একটা বেদাত অনুষ্ঠান। কারণ না আল্লাহ রসুল শবে বরাত পালন করেছেন, না সাহাবীরা করেছেন, কেউ করেননি। কোথা থেকে এলো? এই সমস্ত বিষয়গুলোকে আপনারা কোরআন হাদিসের আলোকে আপনারা জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সঠিক পথে 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে পড়তে হবে, সত্য কথা বলতে হবে, আর কোরআনের মানে বুঝতে হবে। কোরআনকে এটাই তো সৎ, এটাই তো হলো আসল সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম থেকে আমরা হটে আজকে বেদাতি পথে যে আমরা আমাদের জীবনকে ধ্বংস করছি, সময় ব্যয় করছি। আসুন আমরা আসল ইসলামকে আঁকড়ে ধরি এবং সমস্ত ক্ষতির হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।